আমাদের সিয়াটল ভ্রমণে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে 31st, তো আমরা এখন বেরোচ্ছি। এখানে সিয়াটেলে স্পেস নিডল বলে একটা জায়গা আছে যেখানে সেলিব্রেট করা হয় ফায়ার ওয়ার্কস লাইট দিয়ে। তো এখন আমরা বেরোচ্ছি। এখন এখান থেকে অনেকটাই টাইম লাগবে, গাড়ি গরম করছি অলমোস্ট 45 ঠিক আছে। তারপর আমরা যাবো। অনেকটাই ঠান্ডা এখন আছে, 1 ডিগ্রি প্রচণ্ড কুয়াশা। এখন 1 ডিগ্রি টেম্পারেচার আছে। চলুন আপনারাও আমাদের সঙ্গে থাকুন, বন্ধ করে দেখা যাক। তুমি তো টুকু মেরে বসে আছো। গাড়িটা ওয়েট করা। আর এটা আমাদের 31st মানে নিউ ইয়ারে, এটা আমাদের কি প্রথমবার হচ্ছে 31st নাইট এখানে। আমরা এর আগে ইউএসএ বেরোইনি, তো আমরা এখন যাচ্ছি। তো এখন গাড়ি আছে, তো আমরা আগে কখনো যেতে পারি অনেক জায়গায় যেতে পারি। চলুন দেখা যাক তাহলে। জায়গা আছে এখানে, তো সেখানে আমরা এখন যাচ্ছি। ওখানে একটু ফায়ার ওয়ার্কস হবে বা লাইটিং হবে 10 মিনিটের জন্য, এইটুকুই আর কি। এখানে ইয়ে পড়েছে, এই যে রাস্তার অবস্থা। এই যে কি অবস্থা, ডাউনটাউনটা আলাদাই লাগছে না, তাই না? সুন্দর লাগছে। হাতে চলছে। আমি দেখেছি, তাই জন্য তোমাকে বললাম যে সেনেকাটা আজকে বেশি। সামনে একটা গুগলের বাইক ক্লাউডে, গুগল ক্লাউড, মানে ওটা কত? করতে করতে আমার লাভ হয়েছে। আমাদের মেলার মতো দেখো কি সুন্দর বেলুন, আলো জ্বলছে। ওই যে পুজোর সময় যেমন হয় না, এই যে মিডল স্পেসটা অলরেডি সাজানো হয়ে গেছে। আমরা ভুল নিয়েছি, দেখছি ডান দিকে নেমে যাবো। এই যে আমরা চলে এসেছি। আর সামনে দেখাচ্ছি কি অবস্থা। এই সামনে এই অবস্থা, এত কুয়াশা ভরে আছে। আগে থেকে সব সাজিয়ে দিয়েছে, এই যে রাস্তাঘাট। চলো, কোন দিকে যে যাবো রাস্তায় খুঁজে পাচ্ছি না, কারণ চারিদিকে এত কুয়াশা ভরে আছে। চলো, এই যে চারিদিকে পুরো কুয়াশা, কি যে দেখবো এখানে, কি যে দেখতে এসছে লোকে, সেটাই বুঝতে পারছি না। কোথায় যাব, কোন দিকে যাব, এই যে অবস্থা, কিছুই দেখা যাচ্ছে না সামনে, ঠাহর করা যাচ্ছে না। এই যদি কুয়াশা হয়, আরে স্পেস নিডলটা চাপা পড়ে গেছে, মানে এত কুয়াশা। ফ্লাইট যাচ্ছে সেটাই দেখতে পাচ্ছ তুমি? কিচ্ছু নেই। ওই দূরে খাওয়ার দোকান বসেছে, হাত কাঁপছে আমার ঠান্ডাতে। আমরা এখানে আগে এসেছি, ঠিক আছে, খাবার দাবার খেয়েছি, কিন্তু এখন চিনতে পারছি না, মানে এত কুয়াশা। হ্যাঁ, এত কুয়াশা। চলো ঘুরে আসি। এই দিকটা হচ্ছে চিহুলি গার্ডেনটা, গ্লাস মিউজিয়াম। এটা গ্লাস মিউজিয়াম তো ওটা ছিল, কিন্তু এত এর জন্য, কুয়াশার জন্য কিছু বুঝতেই পারছি না। এই যে আমরা এখানে আগে এসেছি, এক্সিবিশন হচ্ছিল সেবারে। কি সুন্দর সাজিয়েছে।
হলো মড পিৎজা। আমরা এখানে আগেরবারে খেয়েছিলাম, একবার এসেছিলাম, কিন্তু হ্যাঁ কিন্তু সস্তা আর সঙ্গে সঙ্গে বানিয়েও দেয়। হ্যাঁ এত লাইন। হ্যাঁ চারিদিকে রাস্তায় গাড়ি পড়ে আছে। অন্য সময় রাস্তাঘাটে এত গাড়ি থাকে না, লোকজনও কম থাকে। 31st পুরো পার্কিং। হ্যাঁ দেখলাম পুরো রাস্তাটা গাড়ি দাঁড়িয়ে আছে। বিরিয়ানি অ্যান্ড কারি কিং। চিলি চিকেন শুরু করো, স্টার্ট করো, তুমি খাওয়া টেস্ট। সাইকেলের পর দুধের এই দেখো ওই যেগুলো হয় না, ফ্রাইড রাইস, চিলি চিকেন, এই যে বিরিয়ানি, ধোঁয়া ওঠা বিরিয়ানি। কেমন লাগছে সুমিত্র, কেমন লাগছে? ভারতীয় স্টাইল। আচ্ছা ফেরিঘাট পুরোটা সিয়াটল, পুরো হ্যাপেনিং, চারিদিকে লাইট, লোকজন। তো সিএতে সিগন্যাল আছে, একটা বাই চান্স সিএ বলেই চারিদিকে আর লাইট। এই রাস্তাগুলো তো যাওয়া যেত, যেতে পারি। এই অবস্থা রাস্তার, পার্কিং খুঁজতে খুঁজতে মাথা খারাপ হয়ে যাচ্ছে। কত লোক, হ্যাঁ একটু কুয়াশা কেটেছে না, থাকলে এত লোকে নিঃশ্বাস প্রশ্বাস করলে কি ভালো লাগছে দেখতে আলোটা। লালে পেরিয়ে যাচ্ছে অবস্থা, একটাও পার্কিং পাওয়া যাচ্ছে না। এই জয়টা সামনেটা অবশেষে পার্কিং পেলাম। চারিদিকে রাস্তার এই অবস্থা, কি ঠান্ডা, কি ঠান্ডা। না এই দেখো, এই ভালো ভালো খাবারের গন্ধ বেরোচ্ছে। আমার এর মধ্যে দিয়ে ঠান্ডা ঢুকছে, আমার এর মধ্যে দিয়ে কি করে ঠান্ডা ঢুকছে সেটা তাহলে ভাবো আমার কি অবস্থা। এই যে রাস্তার ধারে হটডগ বিক্রি হচ্ছে। শুধু সুযোগের অপেক্ষা, ঠিক আছে? সুযোগ থাকলে সব জায়গায় হচ্ছে, হ্যাঁ। ইন্ডিয়া বাংলাদেশ সব জায়গায় হয়ে যাবে, ঠিক আছে? এই যে সব দোকান বসেছে। কি ঠান্ডা, পুরো মেলা। ওইদিকে না এইদিকে? কি জানি ওই দিকে হবে, হ্যাঁ না ওইখানটা তখন গেছিলাম বুঝলি না, গাড়িটা নিয়ে কালচার কিচেন। চলে এসেছি কাছাকাছি, তো ফাউন্টেন স্টার্ট হয়ে গেছে। মেলায় পপকর্নের দোকান দিয়ে দিয়েছে, পপকর্ন খাওয়া চলছে। প্রচুর পুলিশ দেওয়া চারিদিকে।
কফি খেতে এসেছিলাম, এই অবস্থা স্টারবাকে। এখানে এই যে স্টারবাকের এই অবস্থা, কফি নিতে নিতে ওটা এই যে একটু আগে এসেছিলাম কত ফাঁকা ছিল, এই অবস্থা। I'm the best baby that they never gotta keep. 1, 2, 3, they're gonna run back to me. They always wanna come, but they never wanna leave. I let you there. See how I live with every piece of you. Don't underestimate the things that I will do. There's a fire starting in my heart, reaching a fever. It's bringing me out the dark. ভিড়টা তো দেখায়, ভিড় দেখো কিরকম, হ্যাঁ কি অবস্থা। মনে হচ্ছে পুরো ওয়াশিংটনে চলে এসছে নাকি, হ্যাঁ পুরো ওয়াশিংটন চলে এসছে নাকি আজকে। কোন দিকে যাবো আমরা? আমাদের ওই অবজারভেটরিটা কোথায়? এই তো এইখানে নাকি, এই দিকে ছিল তো। এই যে আমরা প্রথমে ভিড় টেনে এলাম, বুঝতে পারছিলাম না কোথায় যাচ্ছি, লোকজন কেন এদিকে আসছে। ঠিক আছে, এখানে এসেও খুঁজছি কোনো লাইভ শো নাকি কোনো কিছু আছে, কোনো লাইটিং ফাইটিং আছে কিনা। তারপরে দেখছি অনেক পরে এই যে স্পেস জিনিলটা এরকম, ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না। এই যে আলোটা দেখা যাচ্ছে হালকা আবছা, এর পরে দেখাবো যখন লাইটিং শোটা হবে। এইটা কুয়াশায় ঢাকা পড়ে গেছে, পরে দেখছি যে আচ্ছা এটা স্পেস জিনিলের মাথাটা আছে, কিছুই দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই কারণে আসছে, দেখো না ভরে গেছে পুরো। এই দেখো, দেখেছো, খুঁজেই পাচ্ছি না কুয়াশা, না তো অর্ধেকটা দেখা যাচ্ছে না এটা। কি অবস্থা, এখানে আগে থেকে লোকে বিছানা পেতে ফেলেছে, এই যে দেখা যাচ্ছে কেন। এই যে সবে শুরু তো হয়নি, একটু একটু করে নাকি আমার সবাই যেহেতু বসে আছে লোর হবে একটুখানি। না না 10 মিনিট আগে তো বললো ফায়ার ওয়ার্কস হবে তো তোমার রাত্রি 12টার সময়। ফায়ার ওয়ার্কসের আগে একটা লাইটিং শো, প্রি ফায়ার ওয়ার্কস লাইটিং শো ছিল। এইটুকু কেন করবে, এইটুকু কেন করবে, নিচ থেকে একটু আলো জ্বলছে। শুরু হচ্ছে এবার আস্তে আস্তে। এবার শুরু হবে। এবার শুরু হবে, দেখো দেখেছো মনে হয় মোবাইলে লাইট দেখি আমরা লাইট শো করি। এই তো কোথাও একটা হলো, কোথাও একটা ফাটলো বলে মনে হয়। এই তো শুরু হচ্ছে। কিছুই দেখা যাচ্ছে না, কি অবস্থা, কুয়াশা একদম, দেখেছো কি রে ভাই। বলছি কি এটাই কি ছিল, তাহলে চলো ও ভাই আস্তে আস্তে আসছে।
উপরে যেটা হচ্ছে সেটা বোঝাই যাচ্ছে না কি হচ্ছে। হ্যাঁ পুরো ধোঁয়া হয়ে গেছে। নিচেরগুলোই বোঝা যাচ্ছে, নিচেরগুলোই বোঝা যাচ্ছে। কারণ বাজির জন্য বারুদের ধোঁয়াটা কুয়াশার মধ্যে আরো ভরে গেছে। ওপরেও হচ্ছে কিছু একটা, কিছু একটা হচ্ছে। কারণ ধোঁয়াটা হয়ে গেছে না, ভরে গেছে। এটা আকাশটা ক্লিয়ার থাকে ভালো হয়ে যেত। বারোদের ধোঁয়াটা বুঝতে পারছো? শেষ হয়ে গেল। এই যে সেই জায়গা, এইখানেই সেই ফায়ার ওয়ার্কসটা হচ্ছিল। ট্রেন যাচ্ছে, তাই তো ট্রেন তো মনোরেল। আমেরিকাতে এখন 1 তারিখ নিউ ইয়ার হয়ে গেছে, তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। সবার ভালো কাটুক নতুন বছরটা। তবে নতুন বছরে আমি আমার ঠাকুমাকে হারালাম আমেরিকার 4 তারিখ আর ইন্ডিয়ার 5 তারিখে। যাই হোক, সবার ভালো কাটুক নতুন বছরটা, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম।